অনলাইনে কিছু হ্যারাসমেন্টের শিকার হয়েছি নির্বাচনে প্রচারণার সময়। আমি অন্যায়ভাবে বহিষ্কারের শিকার হয়েছি। আমি শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়েছি। আপত্তি বলতে আমাদের ক্যাম্পাসে আপনার যে ধরনের নারী নেতৃত্ব আরও সামনে আসার কথা ছিল ওরকম আসে নাই। আমি যদি জুলাইয়ের কথা বলি, জুলাইয়ে দেখবেন আপনার অনেক নারী মাঠে ছিল এবং গত এক বছরে নারীদের সাথে যেই অন্যায় নিপীড়ন হয়ে গেছে তার ফলে আসলে এটা আমাদের ক্যাম্পাসও হয়েছে। যেমন আমি যদি আমার কথা বলি, আমি অন্যায়ভাবে বহিষ্কারের শিকার হয়েছি। আমি শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়েছি। এই যে প্রশাসনের বিরুদ্ধে যখন আমরা কথা বলে আওয়াজ তুলি তাদের অন্যায়ের বিরুদ্ধে, যখন প্রশাসন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে লিয়াজো করে, যখন এটার বিরুদ্ধে আমরা যখন বলি তখন শিক্ষার্থীদেরকে নানাভাবে আপনার হ্যারাসমেন্ট করা হয়। তো সেই জায়গায় নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে আসলে এটার ধরন আপনার আলাদা হয়। যেমন ধরুন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে স্লাট শেমিং করা, অনলাইনে সাইবার বুলিং করা অনেক হয়েছে এই এক বছরে। তো যার কারণে আসলে অনেক সম্ভাবনাময় নারী নেতৃত্ব চাকসুতে অংশগ্রহণ করেনি। তো সেই জায়গায় আমি যখন অংশগ্রহণ করেছি এবং আমার সাথে আরও যারা অংশগ্রহণ করেছে এটাকে আমি ভালো দৃষ্টিতে দেখি এবং যাতে সামনের দিনে এই অংশগ্রহণটা আরও বৃদ্ধি পায় সেই প্রচেষ্টা জারি থাকবে। আর দৃষ্টিভঙ্গি বলতে এখনো পর্যন্ত অনলাইনে কিছু হ্যারাসমেন্টের শিকার হয়েছি নির্বাচনে প্রচারণার সময়। এর বাইরে আসলে অফলাইনে সেরকম কোনো নারী প্রার্থী হিসেবে বাধার সম্মুখীন হতে হয়নি।